অগ্নি বলে, কথাকে আগে আমি তোর জন্য দিনের বেলা ঘুমোতে পারতাম না, আর এখন এর জন্য আমি রাতের বেলা ঘুমোতে পারবো না। কথা বলে, আপনি বাজে কথা বন্ধ করুন, আর দেখুন আমি কিভাবে ওকে ঘুম পাড়াচ্ছি। এরপর কথা গান গাইতে থাকে আর কিডোকে ঘুম পাড়াতে থাকে। কথা আর অগ্নি কিডোর সাথে খুব সুন্দর মুহূর্ত কাটায়। এরপর সকালে কথা তার সন্তানকে কোলে নিয়ে মা আনন্দীর কাছে যায় আর বলে, দেখেছো তো, ইনি হচ্ছেন মা আনন্দী। তুমি যখন বড় হবে এনার কাছে সবসময় আসবে আর বলবে সবাইকে যেন ভালো রাখে। এর মধ্যে ওখানে জুনি চলে আসে। জুনি বলে, কী রে কথা, তুই ভেতরে আসছিস না কেন? তখন কথা বলে, না এখন তো যেতে নেই না, এখন কিছুদিন পরে যাব, তখন মা আনন্দীর সাথে আরও ভালো করে কথা বলবো। এরপর বলে, আমি না কিডোর জন্য সোয়েটার বুনেছি, তবে পরে ওর মাপটা নিয়ে নেব। ওর জুনি, কথা আর কিডো একসাথে কথা বললে ঠিক তখনই ওখানে ছোটকা চলে আসে। ছোটকা বলে, কি এখানে কি করছে? আচ্ছা আমি না একে জুনিও কথা বলে ডাকবো না, আমি একে কথাগ্নি বলে ডাকবো। যেটা শুনে জুনি বলে, কথাগ্নি, বাহ, খুব সুন্দর নাম তো। এরপর কথা বলে, হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তার আগে তার বাবার মতামতটাও তো নিতে হবে, তাই না? তখন ছোটকা বলে, হ্যাঁ সে তো 100 বার, কারণ অগ্নি তার কিডোকে খুব ভালোবাসে। এদিকে প্র্যাটি ডক্টরকে বলে, ডক্টর চক্রবর্তী, আপনাকে ডক্টর বলতেও আমার ঘৃণা লাগছে। আপনি ডক্টরের মতো কোনো কাজ করেছেন যে কিনা পেশেন্টের কাছে ভগবান, সেই কিনা পেশেন্টের তো বড় একটা ক্ষতি করতে চাইলো। আর বলে ফেলুন আপনারা কি বলার আছে। ডক্টর চক্রবর্তী বলে, আমি শুধু এই কাজটাই করেছিলাম, আমি আর কিছু জানি না। তখন প্র্যাটি বলে, তাহলে বাচ্চাটা কোথায় এখন, সেটা কথা বলুন। তখন ডক্টর ম্যাম বলে, সত্যি বলছি আমি বাচ্চাটা কোথায় সেটা জানি না, আমি তো অপারেশন করেই বাচ্চাটাকে চিত্রা ম্যামের হাতে তুলে দিয়েছিলাম, এরপর আমি আর কিছু জানি না। তবে আমি ওনার মুখে অনাথ আশ্রমের কথা শুনেছি। প্র্যাটি বলে, অনাথ আশ্রম? কোন অনাথ আশ্রম? তখন ডাক্তার ম্যাম বলে, আমি কোন অনাথ আশ্রম জানি না, শুধু আমি অনাথ আশ্রম এই ওয়ার্ডটাই শুনেছি। ডাক্তার ম্যাম বলে, আচ্ছা চিত্রা গুহ তো আপনাদের পরিবারের লোক, তিনি তাহলে এত বড় ক্ষতি করতে কেন চাইছেন আপনাদের? তখন প্র্যাটি বলে, সেসব আপনাকে বলতে আমি বাধ্য নই, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। তবে আপনাকে এটুকু বলে রাখছি, যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা কেউই ছাড় পাবে না, তাদের প্রচুর শাস্তি হবে। আর সেটা চিত্রা গুহই হোক বা আপনি, দুজনেই সমান শাস্তি পাবেন। আপনাদের অপরাধ কম নয়। একজন মাকে তার বাচ্চার থেকে দূরে রেখেছেন, একজন বাচ্চাকে তার মায়ের থেকে দূরে রেখেছেন, তার পরিবারের থেকে দূরে রেখেছেন। আপনি জানেন আমরা কোন পরিস্থিতিতে ছিলাম? জানেন না। কিভাবে ওই বাচ্চাটার মাকে আমরা সুস্থ করে তুলতে পারছি সেটা আপনি জানেন? জানেন না। আপনারা তো শুধু টাকার জন্যই কাজ করেন। এরপর লেডি অফিসাররা সেই ম্যাডামকে ওখান থেকে নিয়ে যান, আর প্র্যাটি সমস্ত অনাথ আশ্রমে খোঁজ চালায় যে ওই ডেটে ওই টাইমে কোনো বাচ্চা মেয়েকে কোনো অনাথ আশ্রমে দেওয়া হয়েছে কিনা। অগ্নি ভাবতে থাকে, আমাদের আসল কিডোর ব্যাপারে যখন তুই জানতে পারবি কথা, তুই তখন কিভাবে রিয়াক্ট করবি। ডক্টরের কথা অনুযায়ী যে তোর মন মেজাজ এখন ভালো নেই, আর তোকে কোনো শক দেওয়া যাবে না, সেই জন্য আমি এই বাচ্চাটাকে এনেছিলাম। তো তোকে যতক্ষণ আমি সত্যি কথাটা বলতে পারছি আমার ততক্ষণ শান্তি হচ্ছে না। এরপর প্র্যাটি অগ্নিকে ফোন করে জানায় যে সে আসল কিডোর খোঁজ পেয়ে গেছে। অগ্নি যেটা শুনে খুব খুশি হয়ে যায়, কিন্তু পরেই আবার অবাক হয়ে যায় যে সে কথাকে কিভাবে বলবে। এরপর প্র্যাটিকে বলে যে সে যেন এখন ঘরে আসে, তার আক্কির সাথে ও প্র্যাটির সাথে ডিসকাস করার আছে, তারপরে একটা ডিসিশান নেবে। প্র্যাটি একটু অবাক হয়ে যায়, কিন্তু সে অগ্নির কথা মেনে নেয়। তখনই কথা আর কিডো চলে আসে, মানে এই বাচ্চাটা যেটা অ্যাডপ্টেড চাইল্ড, তার সাথে কথা বলতে থাকে। বলে, তো জানো তো তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে। এদিকে অগ্নি কথা আর কিডো আসাতে সে লুকিয়ে পড়েছিল ঘরের মধ্যেই, আর কথা তো মনের আনন্দে কথাগুলো বলতে থাকে। বলে, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে, দেখেছো কেমন তোমায় খুঁজে নিয়ে এসেছে আমার কাছে। জানো তো তুমি আমার কাছে ছিলে না বলে আমার খুব কষ্ট হয়েছিল, তোমার বাবারও খুব কষ্ট হয়েছিল। তাই তুমি কখনো তোমার বাবাকে দুঃখ দিও না, কষ্ট দিও না, উনি তোমাকে খুব ভালোবাসেন। জানো, যখন তুমি এই পৃথিবীতে আসবে শুনেছি এটা, উনি তখন খুব খুশি হয়েছিলেন, বলেছিলেন এই পৃথিবীর বেস্ট বাবা হবেন উনি। তোমাকে নিয়ে ওনার অনেক স্বপ্ন, তুমি ওনার সব স্বপ্ন পূরণ করবে। এদিকে অগ্নি কথার মুখে এইসব কথা শুনে চোখে জল এসে যায়। অগ্নি বলে, আমি তো কথাকে এখনো বলতেই পারলাম না। এরপর কথা কিডোকে ঘুম পাড়িয়ে দিয়ে
কে দেখতে পেয়েছে। অগ্নিকে দেখে বলে, এই কি আপনি ঘরের মধ্যেই ছিলেন? দেখেছেন আমি ওর সাথে কথা বলে এত মুশকুল হয়ে গেছিলাম যে আপনাকে খেয়ালই করিনি। এদিকে অগ্নি কথাকে বলে, কথা আমি তোকে একটা কথা বলতে চাই। এরপর কথাকে বলে, জানিস কথা, কিরো না আমাদের থেকে অনেক দূরে ছিল, কিন্তু এখন ওর খোঁজ পেয়ে গেছি আর ও আসাতে আমি খুব খুশি হয়ে গেছি, কিন্তু তোকে এটা কিভাবে বলবো আমি বুঝতে পারছিলাম না। তখন কথা বলে, হ্যাঁ সেটা তো আমি বুঝতে পেরেছি, এখন তো কিডো আমাদের কাছেই রয়েছে, আপনি অত চিন্তা করবেন না, এই বলে অগ্নিকে জড়িয়ে ধরে। কিন্তু অগ্নি মনে মনে ভাবে, কথা আমি এই কিডোর কথা বলছিলাম না, আমি আমাদের কিডোর কথা বলছিলাম, কিন্তু আমি এখনও জানি না যে তোকে আমি কিভাবে বোঝাবো এই কথাটা, আর তুই কীভাবে রিয়্যাক্ট করবি। এরপর অগ্নি কথাকে বলে, কথা আমার না একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি। এরপর অগ্নি ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। কথা বলে, মনে হয় পাচক মশাই কিছু একটা নিয়ে খুব চিন্তা করছেন, কিন্তু কী নিয়ে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।